নরসিংদীতে বিকাল 4:15 যে ভূমিকম্প অনুভূত হলো সেটির মাত্রা ছিল 3.6 মাত্রার এবং সেটির উৎপত্তিস্থল কিন্তু নরসিংদী ঘোড়াশালে আমরা জানতে পেরেছি। এই পর্যন্ত টানা যে 5টি ভূমিকম্প অনুভূত হলো এর মধ্যে 4টির উৎপত্তিস্থল কিন্তু ছিল নরসিংদীতে। আর আমরা দেখেছি যে বিকেল 4:15 যখন যে এই যে 3.6 মাত্রা যে ভূমিকম্পটি অনুভূত হলো তখন কিন্তু মানুষ অনেক অফিসে ছিল, অনেকে বাজারে ছিল, তারা কিন্তু যারা টের পেয়েছিল তারা ছুটাছুটি করেছে এবং খোলা মাঠে অবস্থান করার চেষ্টা করেছিল। আমরা একজনের সাথে কথা বলতে চাই যে আজকে যে ভূমিকম্পটি হলো 3.6 মাত্রা, এটি আসলে অনুভূতিটা কেমন ছিল বা কেমন টের পেয়েছিলেন? এটা যে জাকিটা দিছিল, জাকিটা মনে করেন যে দুইটা জাকি দিছিল, দুইটা জাকির পরে যে মানুষগুলো ছোটাছুটি এরিয়া সাইডে গেছে, আর আগে যে ফাটনগুলো আছে এই ফাটনগুলোতে হালকা একটু কোর্টের মধ্যে এটি আবার বড় হয়েছে দেখলাম। আর যে কোর্টের যে ওটা প্রথম যে ভূমিকম্পের কারণে যে ফাটনগুলো আছে এটি তো মনে হয় যে আবার যে জাকি দিতেছে বা আবার এর পর্যায়ে আবার যে বাড়বো এটার বোঝা যাইতেছে যে ওটা ভূমিকম্প। নরসিংদীর মানুষ কতটুকু আতঙ্কে রয়েছে? হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। ভূমিকম্প হয়েছে প্রচুর পরিমাণ, মনে হয় যে মানুষে বিল্ডিং থয়ে এখন 3 চিট বাসা বিছাইতেছে। যে অবস্থা দেখলাম যে আজকে 2-3 ফ্যামিলি বিছাইতেছে 3 চিট থয়ে বাসা, যে অবস্থা খুব আতঙ্ক অবস্থা। কে লাগে এটার মধ্যে যে জাকির অবস্থা খুব ভয়াবহ। আমরা আরেকটু জানতে চাই যে এই যে ভূমিকম্প অনুভূত হলো, গত যে ভূমিকম্পগুলো ছিল সব কিছুতে অনেকে আমরা দেখেছি নরসিংদীবাসী বাইরে রাতে অবস্থান করতে, এটি আসলে আপনারা কতটুকু জানেন? আজকে যে মাগরিবের আজানের 20 মিনিট আগে যে ভূমিকম্পটা হয়েছে, 3 তলা 2 তলা 1 তলা সকল বিচারক এবং খাস কামলাগুলি সকলে ওই বিল্ডিং ছেড়ে মাটিতে চলে আসছে, মাঠে চলে আসছে জানের ভয়ে। কিন্তু মানুষ খুব আতঙ্কে আছে এবং খুব বিপজ্জনক আশঙ্কা। নরসিংদীবাসী চিন্তা করতেছে যে আল্লাহ যদি একটু রক্ষা করতো তাহলে মানুষ হয়তো বেঁচে যাইতো, কিন্তু মানুষ আতঙ্কের মধ্যে এবং বিপদে বিল্ডিংয়ে থাকতে ইচ্ছা না, যে কোনখানে আকাশের নিচে গাছতলায় থাকবে এই আশাটা বেশি করতেছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজনের সাথে। তবে আমি জানিয়ে রাখি যে নরসিংদীতে যে কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে প্রত্যেকটি ভূমিকম্পের কারণে কিন্তু নরসিংদীতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সেটি কিন্তু এখন জেলা প্রশাসক নিরূপণের চেষ্টা চলছে, এখনও পর্যন্ত কিন্তু সেটির তথ্য এখনও পাওয়া যায়নি। তবে এর মাঝখানে যে বিকালে যে 4:15 যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেটি কিন্তু একটি আতঙ্কের একটি নতুন মাত্রা হিসাবে নরসিংদীবাসীর জন্য যোগ দিয়েছে। তবে এখনও পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর আমাদের কাছে আসেনি। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে ভূমিকম্পের সর্বশেষ পরিস্থিতি।